বন্ধুরা, এক ঝলকে যে সাপ সারা দুনিয়াকে শিহরিত করতে পারে তার নাম কিং কোবরা। বিষধর সাপের রাজা, যার এক কামড়ে থমকে যেতে পারে হৃদস্পন্দন। আজ প্রাণীকথার এই পর্বে চলুন ঢুকে পড়ি কিং কোবরার রহস্যময় জগতে, যেখানে আছে ভয়, বিস্ময় আর প্রকৃতির এক অনন্য ভারসাম্যের গল্প। বনের অন্ধকারে হঠাৎই শোনা গেল পাতার মচমচ শব্দ। গাছের ছায়া সরতেই দেখা দিল এক মহারাজ, মাথা উঁচু করে ফনা মেলে দাঁড়িয়ে আছে রাজসিক ভঙ্গিতে। সে আর কেউ নয়, বিষধর সাপেদের রাজা কিং কোবরা, পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ, যার নাম শুনলেই শিহরণ জাগে। আজ প্রাণীকথার এই পর্বে আমরা ঢুকে যাব কিং কোবরার বিস্ময়কর জীবনে, তার পরিবেশ, আবাসস্থল, শিকারী দক্ষতা আর রহস্যময় জীবনচক্রে। কিং কোবরার পরিচিতি। কিং কোবরা পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ। প্রাপ্তবয়স্ক কিং কোবরার দৈর্ঘ্য গড়ে 10 থেকে 13 ফুট হলেও অনেক ক্ষেত্রে 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। অন্য যে কোনো বিষধর সাপের তুলনায় এদের দেহ লম্বা ও মসৃণ। রঙের তারতম্য চমকপ্রদ। গাঢ় সবুজ, বাদামি, অলিভ বা কালচে রঙে মোড়া শরীরের গায়ে কালো বা সাদা দাগের নকশা দেখা যায়। কিং কোবরার চোখ দুটি বড় এবং সোনালী আভাযুক্ত, যার ভেতর গোলাকার কালো পুঁটলি। তীক্ষ্ণ দৃষ্টি ও অসাধারণ গন্ধ সংবেদী জিহ্বা দিয়ে শিকার খুঁজে বেড়ায়। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এরা সাধারণ কোবরার মতো সাপ নয়। এদের খাদ্য তালিকায় থাকে অন্য সাপ, এমনকি বিষধর সাপও। এই কারণেই বৈজ্ঞানিক নাম ওফিওফাগাস, অর্থাৎ সাপ ভক্ষক। ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ চীনের বনাঞ্চল জুড়ে এদের বিস্তার, কিন্তু সব জায়গায় এরা সমানভাবে পাওয়া যায় না। বাঁশবন, জলাশয়ের ধারে এরা থাকতে বেশি পছন্দ করে। কিং কোবরা সাধারণত শান্ত প্রকৃতির হলেও বিপদ বুঝলে মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয়। গলা ফুলিয়ে ফনা তোলে। গর্জনের মতো এক ধরনের হিস হিস শব্দ শত্রুকে সাবধান করে। এই শব্দ শোনার পরও যদি কেউ পিছু না হটে, তখনই শুরু হয় প্রাণঘাতী আক্রমণ। আবাসস্থল ও দৈনন্দিন জীবন। কিং কোবরার প্রিয় আবাসস্থল মূলত ঘন জঙ্গল, বাঁশঝাড় এবং নদী বা ঝর্ণার ধারে। আর্দ্র আবহাওয়া ও গাছপালা ঘেরা অঞ্চল এদের টিকে থাকার জন্য উপযুক্ত। ভারতের পশ্চিমঘাট, সুন্দরবন, আসামের বর্ষাবন, আন্দামান দ্বীপপুঞ্জ সবখানি এদের দেখা মেলে। এরা সাধারণত একাকী জীবন পছন্দ করে। দিনের বেশিরভাগ সময় গর্ত বা ঝোপের আড়ালে লুকিয়ে কাটায়। IUCN রেড লিস্টে ভালনারেবল হিসেবে তালিকাভুক্ত, অর্থাৎ প্রজাতিটি এখনও বিপন্ন না হলেও বিলুপ্তির পথে। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ এশিয়ার নানা দেশে এই সাপ সংরক্ষণের জন্য বিশেষ আইন রয়েছে। ভারত বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 অনুসারে কিং কোবরা সম্পূর্ণ সুরক্ষিত। এদের হত্যা বা শিকার করলে জরিমানা বা কারাদণ্ডও হতে পারে। প্রকৃতি সংরক্ষণ বিশেষজ্ঞরা বলেছেন, কিং কোবরা বাঁচাতে হলে তাদের আবাসস্থল বাঁচাতে হবে। বন উজাড় কমানো, বাঁশবন রক্ষা, নদী ও জলাভূমি পরিষ্কার রাখা, এই সব কিছু একসাথে করলেই সম্ভব এই মহারাজ সাপকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া। কিং কোবরার রহস্যময় জগৎ। কিং কোবরা শুধু তার আকারে নয়, বরং বুদ্ধি ও আচরণে একেবারেই আলাদা। 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এমনকি এই সাপটি, যা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপের খেতাব পেয়েছে। কিং কোবরা অন্যান্য সাপের মতো শুধু তাপ বা গন্ধ নয়, সূক্ষ্ম কম্পন ও শব্দকেও ব্যবহার করে শিকার করতে পারে। এই ক্ষমতা তাকে আরও রহস্যময় করে তোলে। কিং কোবরা সাধারণত মানুষের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে, কিন্তু আত্মরক্ষার প্রয়োজনে একবার আক্রমণ করলে তার বিষ কয়েক মিনিটের মধ্যেই শিকারের স্নায়ুতন্ত্র নিস্তেজ করে দেয়। তাদের বিশেষ বৈশিষ্ট্য হলো মাথা উঁচু করে দাঁড়ানো এবং শরীরের সামনের অংশ মাটির ওপরে তুলে ধরতে পারে। এই ভঙ্গি দেখলেই বুঝতে হবে সাপটি বিপদ অনুভব করছে। মানুষের সঙ্গে সহাবস্থান।
বনভূমির জনপদে বসবাসকারী মানুষের সঙ্গে কিংকোবরার সম্পর্ক বহু পুরনো। অনেক সংস্কৃতিতে এই সাপকে শক্তি ও দেবতার প্রতীক হিসেবে দেখা হয়। ভারতের বহু মন্দিরে নাগ দেবতার পুজো হয়, আর কিংকোবরা সেখানে ভক্তির প্রতীক। অনেক গ্রামে সাপ উদ্ধারকারীরা মানুষকে সচেতন করেছেন যে কিংকোবরা সাধারণত আক্রমণাত্মক নয়, শান্ত থাকলে এই সাপও শান্ত থাকে। সংরক্ষণের আহ্বান। কিংকোবরার সংখ্যা আজ বিপন্নের তালিকায়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ IUCN ইতিমধ্যে এই প্রজাতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। অবৈধ পোষা প্রাণী বাণিজ্য, বন ধ্বংস এবং অযথা হত্যা এদের টিকে থাকার পথে সবচেয়ে বড় বাধা। অনেক সংস্থা গ্রাম ও জঙ্গলের সংযোগস্থলে সচেতনতা শিবির করছে, যাতে মানুষ এই সাপকে অকারণে না মারে। বনাঞ্চল রক্ষা, প্রজনন কেন্দ্র তৈরি এবং আইনি পদক্ষেপ গ্রহণ সবই এখন জরুরি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় শীর্ষ শিকারী হিসেবে কিংকোবরার ভূমিকা অপরিসীম। ইঁদুর ও অন্যান্য সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে এরা কৃষিক্ষেত্রেরও বন্ধু। তাই শুধু ভয়ের চোখে না দেখে প্রকৃতির এক অপরিহার্য অংশ হিসেবে কিংকোবরাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। কিংকোবরা আমাদের ভয়েরও প্রতীক, আবার বিস্ময়েরও। জঙ্গলের নিভৃত কোণে মাথা উঁচু করে দাঁড়ানো এই সাপ প্রকৃতির শক্তি ও রহস্যের এক অনন্য নিদর্শন। তাকে রক্ষা করা মানে শুধু একটি প্রজাতিকে বাঁচানো নয়, পুরো বনজ বাস্তুতন্ত্রকেও রক্ষা করা। আগামী প্রজন্মকে এই দুর্লভ মহিমান্বিত প্রাণীর গল্প শোনাতে চাইলে আজ থেকেই আমাদের সচেতন হতে হবে। প্রকৃতির এই রহস্যময় শিকারী কিংকোবরা সম্পর্কে আপনার মতামত কি? এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন প্রাণীর চমকপ্রদ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা।